মেঘলা আকাশ পেছনে গরুমারা জাতীয় উদ্যানের গভীর জঙ্গল, ঠিক এমন এক পরিবেশে সরস্বতী পূজার দিন চলছে বনভোজন। হাজির অতীতকে পেছনে ফেলে বার্ধক্যের পথে হেঁটে যাওয়া শখানেক প্রবীণ। মাথার চুল আর চোখের ভাষা বুঝিয়ে দেয় জীবনের বর্তমান ধাপের উপলব্ধি। এমন মানুষগুলোর মুখে ক্ষণিকের আনন্দ উপহার দিতেই প্রবীণ নাগরিকদের নিয়ে এই বনভোজনের আয়োজন করেছে লাটাগুড়ির এক ওয়েলফেয়ার সোসাইটি। শুধুই যে খাওয়া দাওয়া তাই নয়, জঙ্গলের ফাঁকা জায়গায় প্লাস্টিকের চেয়ার সাজিয়ে শৈশবে খেলা মিউজিক্যাল চেয়ারে মেতে ওঠার দৃশ্যও বন্দী হলো ক্যামেরার লেন্সে। এই পিকনিক প্রসঙ্গে ফুলতী রায় বলেন, একসময় আমরাও এই সরস্বতী পুজোর দিনে কতই আনন্দ করেছি। আজ বয়সের ভারে সব কাজ করার ক্ষমতাটুকুও নেই। আজ মনে পড়ে যাচ্ছে ছোটবেলার সেই দিনগুলোর কথা। আজ এটা কি হচ্ছে? এটা পিকনিক হচ্ছে। আমার ছোটবেলার তো এই মতন করিস নি, এই খাইছি, পিকনিক করিছি, সরস্বতী পূজা করিছি, ঘুরিছি। আর এলা তো বয়স হয়ে গেছে, এলা তো কিছু করিবার পাচ্ছি না, ওই জন্য এলা এই পিকনিক আজ এটা করেছি। এটা কি মনে পড়ে যাচ্ছে? ছোটবেলার কথা, ছোটবেলার কথা মনে পড়েছে যে এই মতন ছোটবেলায় করিছি, উৎসব করিছি, সরস্বতী পূজা ঘুরিছি, খেলা খেলাইছি, আরো খাইছি। এলা তো আর পারি না, কাজকর্ম করিবারও পারি না, বয়স হয়ে গেছে, এলাই করেছি এই পিকনিক খাসি। পিকনিকে অংশ নেওয়া আরেক প্রবীণ নিত্যমোহন রায় বলেন, সেই ছোটবেলার দিনগুলো তো আর ফিরে পাবো না, তাও আজ সবাই মিলে এই পিকনিকে এসে ভালো লাগছে। আপনার ছোটবেলার কথা মনে পড়ে না? তখন এরকম পিকনিক টিকনিক হইতো? হয় না, হয় ঘামার চেঙড়া ছোট মোটো একটা পিকনিক করলে বাস হয়ে গেছে। এখন তো বয়স হয়ে গেছে, এখন তাহলে বয়স হয়েছে, পিকনিক টিকনিক হলে নাই। তো আজই আসি, কেমন লাগছে? আজকের তো কিছু ভালো আনন্দ আছে, পুরানো বন্ধু বান্ধবরা আসছে। হ্যাঁ, পুরানো বন্ধু বান্ধব আছে, বউ বেড়ে যাচ্ছে, আনন্দ। এখন কি মনে হয়, ছোটবেলাটা মনে পড়ে? হ্যাঁ, ছোটবেলার সেই দিনটা মনে পড়ে? ছোটবেলার দিন তো মনে পড়ে, সেদিন কি আর পাওয়া যায়? যাবে না, বয়সটা ওই সেই দিনটা আজকে হচ্ছে। আপনার নাম? এই আনন্দটা। প্রবীণ নাগরিকদের নিয়ে বনভোজনের উদ্যোক্তা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি অনির্বাণ মজুমদার বলেন, কিছুই না, আজকের দিনে এই মানুষগুলোর মনে আনন্দ দেওয়াই এই আয়োজনের উদ্দেশ্য। আমরা আজকে খুব একটা ছোট্ট শব্দ, কিন্তু প্রবীণ যে শব্দটা, প্রবীণ নাগরিকদের তারাও একদিন শুধু ছোট ছিল, বাচ্চা ছিল, ছোট ছিল, শিশুকাল তাদেরও কাটছে, আমাদের মতো বর্ষা তাদেরও কাটছে। তখন তারাও পুজো অর্চনা, উৎসব, আনন্দ এগুলোর মধ্যে থাকতেন, কীরকম খেলাধুলা করতেন, যেটা আমরাও করি বা করে আসছি। এখন তাদের মানে আমাদের ভবিষ্যৎটা চিন্তা করে অতীতটাকে একবার স্মরণ করা, মানে অতীত মনে না রাখলে ভবিষ্যতের উন্নয়ন করা যায়, এটা যখন আমরা জানি, আমরা তাদেরকে একদিনের আনন্দ দেওয়ার জন্য এই সরস্বতী পুজোর দিন তাদের নিজেদের মধ্যে পিকনিক আনন্দ করা, যে তোমরা সরস্বতী পূজার দিনটা আবার একবার একদিনের জন্য সেখানে ফিরে যদি যেতে পারো মানসিকভাবে, মনের দিক থেকে সেই আনন্দটা করার সুযোগ করে দিয়েছি বা করার চেষ্টা করেছি। এখানে ওনারা নিজেরাই সকলে মিলে একসাথে, আজকে সকাল বুধবার এখানকার হাট, ওনারা বাজার করেছেন, ওনারা নিজেরাই সবজি কটি কাটাকাটি করেছেন, রান্না করেছেন, নিজেদের মধ্যে অতীতের মতো খেলাধুলা বা নিজেদের মধ্যে সেই পুরোনো দিনটাকে ফিরে পাওয়া, এবং একসাথে খাওয়া দাওয়ার পর আমাদের তরফ থেকে বিশেষ একটা ছোট উপহার আছে, সেটাও আমরা তাদের দেবো। এরপর আস্তে আস্তে ফিরে যাবেন। চেষ্টা করলাম যদি তাদের একদিনের আনন্দ দিয়ে মানসিকভাবে একটু শান্তি দেওয়া যায়, কারণ আজকের দিনে সব আছে, হয়তো মানসিক শান্তিটা তাদের কাছে নেই।